গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আমি ভালো আছি, তবে এখন ভাবছি আর রোজ রোজ ব্লগ দেব না, একদিন অন্তর একদিন বা একটু বিশ্রাম নিয়ে নিয়ে ব্লগ দেব। কুকিং চ্যানেলে তো আমার রোজ ভিডিও দিতেই হবে, ব্লগ চ্যানেলে না হয় সপ্তাহে 3টে বা 4টে ব্লগ দিলাম, তাহলে আমার এতটা প্রেশার পড়বে না। দুটো চ্যানেলে রেগুলার যদি দুটো করে ভিডিও দিতে যাই তাহলে যথেষ্ট প্রেশার পড়ছে। তো এখন থেকে এটাই ডিসাইড করলাম, কুকিং চ্যানেলে তো রেগুলার ভিডিও আমাকে দিতেই হবে, ব্লগ চ্যানেলে যখন যেমন পারবো তখন তেমন অবশ্যই আমি ব্লগ ভিডিও শেয়ার করব। যেমন রবিবার আপনাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব, তো রবিবার পারিনি, সোমবার করেছি, তারপরে আবার মঙ্গলবার হয়নি, বুধবার দিনকে করব। তো একদিন অন্তর একদিন চেষ্টা করব ব্লগ দেওয়ার, আশা করি আপনারা বুঝবেন। আর এটা তো ঠিক, আপনাদের শুভেচ্ছা শুভকামনা আমার সাথে সব সময় আছে। আজকে সকাল সকাল খবর পেলাম যে পিয়া ম্যাডাম আসবে না, পিয়া ম্যাডামের জ্বর। আমিও এখন একটু দেরি করে ঘুম থেকে উঠি, আসলে বিপির ওষুধটাও চেঞ্জ করে দিয়েছে, তো তার জন্য আমার একটু বেশ ভালোই ঘুম হচ্ছে, আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো এমনিতে তো 7টা সোয়া 7টা নাগাদ পিয়া ম্যাডাম আসে, তো 7:30 যখন বাজে তখন দেখি আসেনি। আমি সোয়া 8টা নাগাদ ওকে ফোন করলাম যে কিরে তুই আজকে আসবি না, তো বললো বৌদি তোমাকে মেসেজ করেছিলাম তুমি কি দেখো নি? না আমি দেখিনি, তোর খুব জ্বর তাই জন্য ও আসেনি। আজকে সুস্মিতার আসার কথা ছিল, সেও আসেনি, তো দুজনই আসেনি। আসলে ভেবেছি আমি সুস্মিতাকে এবার থেকে আর কি রেগুলারই রাখবো আমার কাজে হেল্প করবার জন্য, তাহলে আমার বেশ একটু সুবিধা হবে। তো ঠিক আছে, আসেনি যখন কোনো অসুবিধা নেই, আমি টুকটুক করে যতটা পারবো ততটা কাজ সারবো। আগে কুকিং চ্যানেলের জন্য ভিডিওটা শ্যুট করব, তারপরে বাকি কাজ করব। আর যদিও কিচেনের যা যা কাজকর্ম করবার সেগুলো করা হয়ে গেছে, ডিশওয়াশার আমি চালু করে দিয়েছি, এখন ঘরটা ঝাড় দেবো। ছেলের জন্য খাবার করা হয়ে গেছে, ছেলে অফিস বেরোবে। আমি একটু ব্ল্যাক কফি, লাভাস আর একটু রোস্টেড চানা নিয়ে বসলাম, এটাই আমার ব্রেকফাস্ট, আর কিছু খাবো না। দুপুরে একটু ফল আর অল্প একটু ভাত যদি ইচ্ছে হয় তাহলে খাবো, ইচ্ছে না হলে একটু কিছু স্যান্ডউইচ বা অন্য কিছু বানিয়ে খেয়ে নেবো। কতদিন পর যে আজকে ব্ল্যাক কফির কাপ নিয়ে বসলাম, কি বলবো, অনেক দিন পর। সেই সকালে চা খেতে খেতে গুড মর্নিং বলেছি, তারপরে আর কথা বলারই সময় হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, আর ঢোকলা তো বানিয়েছি আজকে রেসিপির জন্য, তো অত ঢোকলা কে খাবে? আমি গোপা, প্রিয়াঙ্কা, রনেশাকে বললাম সন্ধেবেলা তোরা এসে খেয়ে যাস, ঢোকলা রাখাই রয়েছে, মানে যতগুলো বানিয়েছিলাম সব কটা ধরে রাখা আছে। আর একটু ভেজ চাউমিন বানাবো, ওরা তো কেউ ননভেজ খায় না, তাই কোনো রকম ওই ডিম বা চিংড়ি চিকেনের প্রয়োজন নেই। আর জানি না হবে কিনা, একটু পাপড়ি চাট বানাবো, তো চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিই। আর এখানে আলু কেটে নিয়েছি, হ্যাঁ ভেজ মানে পিওর ভেজ নয়, পেঁয়াজ রসুন ব্যবহার হবে, ডিম চিকেন এগুলো ব্যবহার হবে না। একটু গাজর কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা চাউমিনের জোগাড় করে নিয়েছি।
চাউমিনটা এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর চাউমিনটা সেদ্ধ করতে করতে আমি পাপড়ি চাটের জন্য পাপড়িগুলো বানিয়ে নেবো। ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি, কিছুটা ছোলা ছিল ভেজানো, একটু স্প্রাউটও হয়ে গেছিল। তো আমার সমস্ত মহারাজরা তো আর বেশি দিন ছোলা খেতে পছন্দ করে না, 2 দিন খাবেন, 3 দিনের দিন তারা মুখ ফিরিয়ে নেবেন। তো সেই জন্য তাদেরকে আর ছোলাটা দিইনি, আমি ছোলাটা সেদ্ধ করে নিলাম, আমরা নিজেরাই খেয়ে নেবো পাপড়ি চাটে। এবারে আমি চাউমিনের জন্য জলটা বসিয়ে দিই গরম করতে। পাপড়ি চাটের পাপড়িগুলো বানাবো আজকে আমি আটা দিয়ে, ময়দা ইউজ করবো না। হাফ কাপ নেব আটা, এই যে হাফ কাপ আমি আটা নিলাম, আর নেব হাফ কাপ সুজি। ওদিকে নুডলস সেদ্ধ করবার জন্য, মানে চাউমিনটা সেদ্ধ করবার জন্য জলটা ফুটে গেছে। দেখলাম আগের প্যাকেট রয়েছে, তাই আগের প্যাকেটটা আগে শেষ করছি, তারপরে পরের প্যাকেটটা করবো। চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করি না, ভেতরে নুনটাও ঢুকে যায়। চাউমিন সেদ্ধ হয়ে গেল, এবারে আমি এটা মেখে নেব পাপড়ি চাটের জন্য। এই যে লাগবে আমাদের সুজি পাপড়ি চাটের জন্য। আমি ডোটা তৈরি করে নেব, হাফ কাপ আটা আর হাফ কাপ সুজি। এর মধ্যে দেব লবণ, আর দেব একটু চিনি। অল্প চিনি দিলে ভালো লাগবে। আর ময়ানের জন্য ব্যবহার করব ঘি। চামচ ঘি। অনেকদিন কোনো চাট খাওয়া হয়নি, সেদিনকে অবশ্য দই বড়া বানানো হয়েছিল, কিন্তু পাপড়ি চাট অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম বানাই। এই যে ভালো করে সুজি আর আটাটাকে ঘি দিয়ে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে নরম একটা ডো তৈরি করব। পাপড়ি বানানো ভীষণ সহজ, ভীষণ সহজ। এটা মেখে নিয়ে তারপর চাউমিনটা বসাবো। কাটাকুটি তো আছেই, বানাতে বেশিক্ষণ লাগবে না। ছেলের আজকাল বাড়ি আসতে এত লেট হচ্ছে, 12:30 পৌনে 1 বেজে যাচ্ছে। আমি
যার জন্য ওকে রাতের খাবারটা দিয়ে দিচ্ছি, যে রাতে অন্তত ওখানে যাতে খেয়ে নিতে পারে অফিসে। তা না হলে ওই একটার সময় এসে ছেলে যদি খাবার খায় তাহলে আর ওর শরীরের কিছু থাকবে না পরবর্তীকালে। তো সেই জন্য আমি এখন দুপুরেরটা তো খেয়ে যায়, বেরোই লেটে, তো ফিরতে ফিরতে যেহেতু 12:30 1টা বাজে, সেই জন্য বলি নিয়ে যা বাবা, ওখানে 8টা 8:30 বা যখনই খিদে পাবে খেয়ে নিবি। সুজি যেহেতু ব্যবহার করেছি না, একটু নরম করে কিন্তু ডোটা মাখতে হবে। ডোটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। কতক্ষণে আমি আমাদের চাউমিনটাকে বানিয়ে নেব। এর মধ্যে আমি আজকে না লঙ্কা দিলাম না, আসলে যদি গদাই বাবু খায়। সিলিন্ডার শেষ হয়ে গেল, তাই এখন ইন্ডাকশনে করছি। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আজকে একটু হলুদ হলুদ চাউমিন করবো। এই আমাদের ছোটবেলায় যেরকম চাউমিন খেতাম, আরে হবে আমরা। চাউমিনটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে নেবো। আর একটু চিনি তো অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই চাউমিনটা বেশি ভালো লাগে। আমি আবার ঘি টি কিছু দিই না, আমার ভালো লাগে না এই চাউমিনের ঘি। অনেকে ঘি ব্যবহার করে, বাট আমি দিই না, আমার রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি রসুন ব্যবহার করি। শেষ হলো, আর একটা সিলিন্ডার লাগাবো। এটা খাবে? কোনটা? এটা কেক। তুমি খাবে? তুমি আর আমি খাবো। বাবা, সে কি? হ্যাঁ? না না, ও বাড়ি থেকে বলি। ও সবাই খাবে এটা। সবাই খাবে? ওই তো গ্লাস ওখানে আছে। ওই তো, হ্যাঁ। সবাই খাবে, তাহলে তো খুব ভালো কথা। আমি চা খাবো। এটা কি? মেজমা কখন আসবে? এটা আমি মেজমা কখন? এটা ম্যাগি। ম্যাগি চাউমিন। ম্যাগি চাউমিন? হুম,
বাড়ির না ওই তুমি রান্নাঘরের জিনিসে হাত দিও না সোনা, তুমি এদিক ওদিক করে দিয়ে চলে যাও, আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই, বড় দিমা পাগল হয়ে যায়। আমি আজকে সেই ইনো খুঁজেই পাচ্ছি না, আমার কিষান কোথায় ইনো রেখে দিয়ে গেছে, তারপর কাঁচি খুঁজে পাচ্ছি না, কাঁচি কোথায়, কাঁচি বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি এটা খাবে তো? হয়ে গেছে, চলো চাউমিন হয়ে গেছে, তোমায় খেতে দিয়ে দিই, তুমিও খাও। এখন খাবো না, একটু পরে খাবো। কেন এখন খেলে কি হবে? একটু পরে খাবো। কি সম- আমি এটা সসতে খাবো, কিন্তু এটা একটু পরে। আগে এটা আচ্ছা তুমি সস দি, হ্যাঁ ঠান্ডা হলে তবেই দেবো। আগে তো আমি সসতে এটা খাবো, কিন্তু আগে এটা ঠান্ডা হবে তারপরে। আচ্ছা আচ্ছা, আগে এটা সবসময় এরকম বাবা, আঙুল একদম ওপর নিচ। পুতু কি পুতু ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে তুমি এটা সস দিয়ে খেও। আর তোমার মা কখন খাবে? মা এখন কিছু একটু তো খাবে, তারপরে সবাইদের সঙ্গে খাবে। ঢোকলাটা খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধোকলা চাটনি আছে দিদি? হ্যাঁ, চাটনি কি চাটনি? তোমার সেই ইমলি চাটনি হ্যাঁ আছে। বা ধনিয়া চাটনি? মা এটা নিয়ে যাও। ধনিয়া চাটনিটা শেষ হয়ে গেছে, আমি এবার ধনিয়া চাটনিটা বানাবো। ঢোকলা দিয়ে ধনিয়া চাটনি দিয়ে থরি কেউ খায়? ইমলি চাটনি দিয়ে খায় না? হ্যাঁ, কোনো চাটনিও লাগে না ঢোকলাতে। আরে আজকে আমি মিশানের জ্বালায় লঙ্কা দিইনি জানিস, এখানে ব্যাটার হলে খাবে না। এখানে দেখো। আচ্ছা কাঁচটাকে সরানোর কি দরকার আছে? না না, কিছু কাজে লাগবে না তো, তুমি নিয়ে ওগুলো কি করছো? কিন্তু আমি এর কাগজটা নিতে চাই। কাগজ আচ্ছা তুমি কি করছো? নিয়েছো তো, এবার ঢাকাটা লাগিয়ে বোতলটা জায়গায় রাখো। কি মা এটা সত্যি? আচ্ছা ঠিক আছে, এটা জায়গায় রাখো। গুড ঢাকা লাগাও। হ্যাঁ, ভালো করে ঢাকা লাগিয়ে জায়গায় রেখে দাও। হ্যাঁ, এটা আমি দেখলাম এই চাউমিন বানানোটাই বেটার, বাচ্চাগুলো একটু খেতে পারবে। সোনু খুব পছন্দ করে। তুমি কিন্তু গরমে ছ্যাঁকা খাবে, হ্যাঁ, তুমি কড়াইটা সরে যাও। গরম। হ্যাঁ, গাল পুড়ে যাবে বাবা, তোমার একদম মুখের কাছে পড়ছে ওটা। হ্যাঁ, তুমি এখান থেকে এখন সরো, হুম। একটু ঠান্ডা হোক, তোমাকে আমি দেবো, তুমি খাবে। রেখে দাও, ডোন্ট টাচ, গুড বয়। বাবা একটা প্লেট এখান থেকে দে, ওকে আমি দিই, ঠান্ডা করে নি, এখানে রেখে দে, ঠান্ডা করে নি। প্লেটটা একটু ধুয়ে নি, ধুয়ে মুছে দে। এটা তো আচ্ছা আজকের ভিডিওটা না আমি এখানে শেষ করছি, পাপড়ি চাট এখন আর বানাচ্ছি না, সিলিন্ডারটা তো শেষ হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার গদাই বাবু এসে গেছে, আর আমাকে আমার ভিডিও বানানো যাবে না, যে সেফটি পিন, কাঁচি, ছুরি সবেতে ওনার হাত। হ্যাঁ, সবেতে ওনার হাত। দে, ওর জন্য অন্তত একটু তুলে দিই। অল্প তুলো, বেশি খায় না। হ্যাঁ, খেলে আমি খাবো না, আমার মধ্যে বেরিয়ে দেবেন। না না, ওর মধ্যে কোনো ভেজিটেবলস না, ভেজিটেবলস নেই। আর শোনো, একটু ভেজিটেবলস খেতে হয়, নালে স্ট্রং হবে কি না করে? হলে বড় হবে কি করে, স্ট্রং হবে কি করে? আমার কাছে হচ্ছে না, হাম করে খেয়ে নেবো। নে। কি ছাপ বেশি জানেন একটু নাকি? সস দিতে হবে। হ্যাঁ, সস তো দিতেই হবে। আগে ছাপ দিতে হবে। হ্যাঁ, দেবো দেবো দেবো। এই নাও। আবার আমার এনে। গদাই, বকুনি খেতে না চাইলে এগুলো করা বন্ধ করো। আর একটু দাও। তুই চাউমিন খাবি না সস খাবি? আমি কড়াইতেই রাখি, জানিস তো, কড়াইতে। কি চাউমিন বসো বসো। চাউমিন ছোট জেম্মা কি শিখিয়েছে? বসে বসে গুড বয়ের মতো খেতে হয়। বসো, বুদু 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 মামা খাইয়ে দিক। হ্যাঁ, এটা কি বেবি দেবান এটা পটেটো। পটেটো পোটাটো খাই তো? পটেটো আমি খাই। ঠিক আছে, খাও। আমি ভেজিটেবল কেন দিলে? ভেজিটেবল কোথায় বাবা? আরে এই এটা অনিয়ন।
অনিয়ন খাই না। আচ্ছা ঠিক আছে, ইয়ামি ইয়ামি, ভেরি গুড। খাচ্ছ? ভালো হয়েছে? হুম, ঠিক আছে। বলো বলো। বলো ভালো হয়েছে কি হয়নি? খাই না। ভালো না ভানো কি? ভানু ভানু মানে ভালো, ইয়ামি ইয়ামি। যাক তুই এইটা খা, এটাই অনেক শান্তি আমাদের। তোর জন্য ওইটা দিইনি, সবুজটা গোটা দিয়েছি, জানিস কি করবো গোটা। দেখেছি আমি।